মাদারীপুরের শিবচরে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট, যা চালু করা হলে বর্জ্য প্রক্রিয়াজাতের মাধ্যমে তৈরি হবে জৈব সার। স্বল্প দামে সার জমিতে ব্যবহার করে লাভবান হতে পারবেন প্রান্তিক চাষিরা। তবে ভূমি অধিগ্রহণের ৩ বছর পার হলেও এখনও ক্ষতিপূরণের টাকা পাননি জমির মালিকরা, ফলে প্রকল্পটি চালু নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ২০২৩ সালে মাদারীপুরের শিবচর পৌরসভার চর সেমাইল ও সেমাইল মৌজায় ২.৬৮ একর জমিতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের নির্মাণ কাজ শুরু হয়। ১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্প শুরুর আগেই ব্যক্তি মালিকানাধীন ১.৫৪ একর জমি অধিগ্রহণের কাজ শেষ করে জনস্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে নির্মাণ কাজও প্রায় শেষ। তবে অধিগ্রহণের ৩ বছর পার হলেও এখনও ক্ষতিপূরণের টাকা পাননি জমির মালিকরা। আমার বাবার জমিন আমাকে টাকা দিবে, কিভাবে দিবে না দিবে, তারপরে অন্যান্য যত প্রজেক্ট আছে করছে, যার যার গাছ সে কাটতে নিয়ে গেছে। আমার ১৬০টা গাছ কাটতে এখানে পচাইয়া লাইছে। আমরা চাই আমাদের ক্ষতিপূরণটা দেওয়া হোক, দেওয়ার পরে তারা উদ্বোধন করুক। বাধা দিয়েছিলাম, পরে এমপি এলাকা এরা বললো যে কাজ চালাই যাও, আপনি টাকা পাইবেন না, পরে ৩ গুণ টাকা পাইবেন। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করে প্রকল্পটি চালু করার কথা জানিয়েছেন জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অধিগ্রহণ সংক্রান্ত এই জটিলতাটি সমাধান হলে আমরা খুব দ্রুতই আমাদের এই সাইটটি চালু করতে পারবো। বর্তমানে কাজটি প্রায় ৯০% কার্যক্রম সম্পন্ন হয়েছে। মালিকদের জন্য ৫,৫৭,০০,০০০ টাকা ভূমি অধিগ্রহণ ব্যয় হবে। অর্থ মন্ত্রণালয় থেকে আমরা সম্মতি পেয়েছি, মার্চ মাসের মধ্যে আমরা জেলা প্রশাসক বরাবর এই ব্যয়ের টাকাটা দিয়ে দিব। প্রকল্পটি চালু হলে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা সহজ হয়ে পরিবেশ বান্ধব পৌর শহর গড়ে উঠবে, এমনটাই আশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।